যেটাকে আমরা ফেলেই দেই, একটু কালচে হলেই অযোগ্য মনে হয়, কিন্তু আজ সেই ফেলে দেওয়া জিনিসটাই তৈরি করবে এমন এক পদ যেটা চায়ের কাপের পাশে বসলে মুখে শুধু হাসি নয়, মনে শান্তি আসবে। ভাবতেই পারবেন না, শেষে বুঝবেন নায়কটা ছিল একটা পাকা কলা। নমস্কার, পারমিশালী রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই যে দেখুন, আমি কলাগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম এবার এখানে আমি ব্যবহার করেছি ময়দা। তারপর এর মধ্যে দিয়ে দিব চিনি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু বেকিং সোডা। দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। এখানে আমি কোনো জল ব্যবহার করিনি। এই পাকা কলাটা দিয়েই আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, এইভাবে মাখতেই এটার মধ্যে জল টল কিছু লাগবে না। ঠিক এইভাবে মাখলে এটা একদম পারফেক্ট হয়ে যাবে। আর এরপর একটু যখন মাখা হয়ে গেল, দেখলাম আরেকটু টাইট দরকার, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আটা। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে, এইরকম ভাবে হাতের সাহায্যে আপনারা এই ব্যাটারটাকে মেখে নিতে পারবেন। আর তাতে ভালো হবে, কলার মধ্যে কোনো যে গোটা গোটা ভাব থাকে সেগুলো থাকবে না। তারপর দিয়ে দিলাম এখানে কড়াইয়ে আমি সাদা তেল। আমি সম্পূর্ণ বড়াটা এখানে সাদা তেলে ভেজে নিয়েছি। তারপর এইরকম ছোট ছোট করে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। দেখুন, তেলটা কিন্তু আমার খুব সুন্দর গরম হয়ে গেছে। ঘরে যখন কলা আমরা আনা হয়, প্রত্যেকের ঘরেই থাকে, কিন্তু যখন ওপরটা একেবারেই কালো হয়ে যায় তখন মনটা চায় না যে কলাগুলো খাই, বা বাড়ির কেউ খেতে পছন্দই করে না। তখন যদি সেই কলাগুলোকে আমরা এইরকম প্রসেসে করে নেই, তাহলে কিন্তু খেতে অসাধারণ হবে। আপনারা ঠিক এইরকম ভাবে, একদিকে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য দিকটা ভেজে নিচ্ছি। ঠিক এরকম উল্টে উল্টে আমি ভেজে নিচ্ছি। কালারটা কিন্তু ঠিক এইরকম হবে, যেরকম দেখছেন ঠিক এইরকমই হবে। এইরকম ভাবেই করে নেবেন। দুদিকেই আমার ভাজা হয়ে গেল। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে তারপর আমি উঠিয়ে নেব। দেখুন, ঠিক এইরকম বড়াগুলো একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এইবার আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। দিনের শেষে এমন একটা স্বাদ দরকার হয় যেটা কিছু মনে না করিয়ে শুধু একটুখানি শান্তি দেয়। পাকা কলার এই ছোট্ট বড়াগুলো ঠিক তেমনই, যে না ঘরোয়া কিন্তু একেবারেই অন্যরকম। আপনার মনে যদি এই গল্পটুকু একটু ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন এমন কোন স্বাদ আপনার দিনের ক্লান্তি সরিয়ে দেয়। আর এমন এক গল্পের সঙ্গী হতে চুপি চুপি একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন এক মেজাজে।